কালার বোধহয় নাই, মার্কারের ভরতে হবে। না আছে, সব আছে, কিন্তু নাই, কালার কালি নেই। হ্যাঁ, সবগুলো শেষ। একটারও নাই, এই দেখেন, মানে একদম খাবার নাই বলে চলে। আগে এনে দেখলাম, হ্যাঁ চেষ্টা কি নাই বলি চলে। হ্যাঁ, স্কুলেরটা দেখি, ট্রাই করি। স্কুলের আমাদের তো থাকে, দেখা যাক কি হয়। হ্যাঁ, রাখতে হয় যে শিক্ষকদের কাছে সব থাকে। আচ্ছা, এটা একটু ধোয়া লাগবে। কি ধুবেন? হ্যাঁ, পরিষ্কার দেন। আর এই কয়েকটা শুধু ধুবেন, এগুলো না, এগুলো খালি ভাষায় নিয়ে আসবেন, ভিজায় নিয়ে আসবেন পুরোটা, মানে চুবাই নিয়ে আসবেন এক কথায়। আবার যেন সব রং পরিষ্কার করেন না। একজনকে ধুতে বলছিলাম যে বাবা একটু করে আসে তো, একটু ওই যে বলছে যে একটা কালারের সাথে একটা মিশিয়ে দাও। ও পুরো কালার মিশিয়ে কমপ্লিট করে ফটফটা করে রাখছে। আমি মিশিয়েছে করে জি স্যার, এই দেখেন, তখন তোমার কালার কইছে আপনি মিশাইতে বলছিলেন যে, আমাকে মিশিয়ে মিলাইতে বলছি, এই হলুদ কালার আর লাল কালার মিলাইলে কমলা কালার হয়, সেটা মিলাই দিতে বলছি, মিশাই দিতে বলছি, আর তুমি পুরো কালার মিশাই দিছো। তো কথা এমন একটা জিনিস, মনে করেন এক কথাতে আর এক কথা রূপ তৈরি হয়। যাই হোক, আজকে মনে থাকে না স্যার যে নীল আর হচ্ছে হলুদ মিক্স করা সবুজ, এটা একটুই করে দিলাম, মানে মিক্স করতে গেলে অন্য রং হয়ে যায়। আমাদের মৌলিক কালার কয়টি? তিনটি, লাল নীল হলুদ। লাল নীল সবুজ না, লাল নীল হলুদ। মৌলিক রং হচ্ছে আমাদের মৌলিক রং হচ্ছে তিনটি। মৌলিক রং তিনটি, একটা হচ্ছে লাল, তারপর নীল, তারপর হচ্ছে হলুদ। এই তিনটা রং দিয়ে অসংখ্য শত শত রং তৈরি করা যায়। বুঝতে পারছেন? শত শত রং। কিভাবে রং তৈরি করা যায়? ধরেন এই লাল আর হলুদ মিশালে কি রং হয়? হ্যাঁ, সবুজ। সবুজ। নীল আর হলুদ হলে সবুজ, আবার লাল আর নীল হলে কি? বেগুনি। বেগুনি, হ্যাঁ। আবার লাল, সবুজ, নীল, হলুদ, এই তিনটে আবার মিক্সড করলে আবার মানে গাঢ় সবুজ আসবে। বুঝতে পারছেন? ডিপ সবুজ আসবে। আবার হালকা মানে পার্সেন্টেজ, যে বলছি না যে হলুদের পার্সেন্টেজ, হলুদ দিলেন হচ্ছে 5%, তারপর যোগ নীল দিলেন হচ্ছে 2%, হ্যাঁ 2%, মানে অল্প অল্প করে। এই হলুদটা একটু বেশি দিলেন, নীলটা একটু কম দিলেন, তাহলে দেখবেন যে ওই কচি কলা পাতার কালার হবে। নীল একটু দিবেন আর হলুদ বেশি দিবেন, দেখবেন যে কচি মানে কলা পাতার কালার, মানে লাইট। হ্যাঁ, না পানি রং তো এগুলো, রং অ্যাক্রিলিক রং, তারপরে ওয়াটার কালার, জল রং, এগুলো হচ্ছে পানির রং। আর ওয়েল কালার যেটাকে বলে সেটা হচ্ছে তেল দিয়ে, সেটা আবার তিসির তেল, তিসি যা আছে তিসির তেল দিয়ে তেল রং করা হয়। এবং তেল রং কোনগুলো? না, এগুলো জল রং, একদম মানে স্পটে যায়। আপনার ওই যে ওটা হচ্ছে মঙ্গলেশপুর, ওটা হচ্ছে রাজাপুর, এই বিভিন্ন জায়গায় স্পটে যা বসে বসে করছি। সকালে গেছি, সকালে যা কাজ শুরু করে দিয়েছি জমিনে। এই যে এরকম ইজেল ছিল,
ইজিলি যে মাপ দিয়ে দিয়ে করছি। একবার তো এক চাচার প্রায় মানে মার খেতে লাগছিলাম, বুঝতে পারছেন? ও চাচার দৌড়ে সাই করে আসছে, চলে আসছে, এসে বলতেছে যে আপনি কি করতেছেন এগুলো? আমি তো এই জমি বিক্রি করবো না। উনি ভাবছে যে বোধহয় মাপ ঠাপ নিচ্ছি, জমির বোধহয় এরা দখল করবে বা তাই বললাম চাচা আমি ছবি আঁকাচ্ছি। করছে ও আচ্ছা আচ্ছা। আমি ভাবছি যে জমি মাপ ঠাপ দিচ্ছেন বোধহয়, এরকম ইজেল দেখছে তো, আবার এরকম দাগ করতেছি, করতেছি, মাপ দিচ্ছি। তো বিষয়টা এরকম। আউটডোরে গেলে অনেক মানে অভিজ্ঞতা তৈরি হয়, অনেক বাচ্চারা আসে, ওরা হেল্প করে, ওরা দেখে, মজা অন্যরকম। যদি পারেন আপনারা তাহলে তো সোনায় সোহাগা। এই জন্যে চেষ্টা করবেন মানে ছোট ছোট জিনিস আঁকানো, যেমন গ্লাস ভর্তি পানি, তারপরে ঘাস, লতা পাতা, ফুল, পাখি, এগুলো আস্তে আস্তে করতে করতে দেখবেন আপনাদের ভিতরে একটা জল রঙের একটা আভা চলে আসবে, প্রভাব পড়বে। তখন দেখবেন ভালো লাগা তৈরি হবে, আর ভালো লাগার থেকেই মনে করেন ভালোবাসা তৈরি হবে, এবং দেখবেন নেশায় পরিণত হয়ে গেছে। আমার যেরকম, আমার কিন্তু শত শত পেন্টিং। কি জন্য? এক সময় হয়তো ধরেন চাকরি নাও থাকতে পারে বা নাও করতে পারি, তখন এগুলো সেল দিলেও সমস্যা নেই। এই যে এরকম শত শত পেন্টিং বিভিন্ন জায়গায় ঘুরতেছে, করে আসে, বুঝতে পারছেন? কারণ কি, ভালো লাগে যে আমার হাতকে কখনো আমি ঠেকাতে পারি না। হ্যাঁ, আমি যদি ইন্ডিয়ানস বা বাংলাদেশি বড় বড় আর্টিস্টদের যদি ওই পেন্টিংগুলো ফলো করি, তাহলে এত ছবি বানাইতে পারবো ঠিক ঠিকানা না। এই যে বললাম না যে আমি যা কিছু করি মেমোরি ওয়ার্ক, শত শত পেন্টিং আমি আপনাদের দেখাতে পারবো। আপনারা বলবেন স্যার এত পেন্টিং, এত ড্রয়িং কীভাবে করেন? ওই যে চর্চায় একটার সাথে আর একটা একটু সংযোজন বিয়োজন করি। হয়তো একটা গাছ এই জায়গায় আছে, ওই জায়গায় দিলাম, বা ওই জায়গায় একটা ছোট বাড়ি আছে, ছোট বাড়ি থেকে আর একটু বড় বাড়ি দিলাম, মানে একটু সংযোজন বিয়োজন। একটা দৃশ্যই আপনি হাজারটা করতে পারবেন। এই যে কালার, মৌলিক কালার তো তিনটি, লাল, নীল, হলুদ। এই কালার দিয়ে যে গ্রেড, সবুজেরই অসংখ্য গ্রেড আছে। হালকা সবুজ, মাঝারি সবুজ, গাঢ় সবুজ, আরো গাঢ় সবুজ, আরো লাইট সবুজ, এরকম শত শত। খালি আপনি দেখেন না যে প্যাস্টেল কালারে কত খালি সবুজেরই বক্স, এত সবুজ আছে। এই জন্য আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আমি কি স্টার্ট করব? আচ্ছা, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম, এবং যারা অনলাইনে দেখছেন আপনাদেরকে স্বাগতম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বর্তমান যে কাজটা মানে যে বিষয়টা করতেছি সেটার নাম হচ্ছে কি, জল রং। জল রং, এই লাইটটা দেখেন তো। আচ্ছা, যাই হোক, জল রং কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ধরে করা, মানে বিষয়গুলো পাট পাট করে বা ধরে করা। ওই পাশে হয়তো দিতে থাকেন, হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? আচ্ছা, একটা হচ্ছে কি ওফেক, মানে অস্বচ্ছ পদ্ধতিতেও জল রঙের যে ইটা মানে কালারটা দুইভাবে করা যায়। বলছে জল রং দুইভাবে করা যায়। কিভাবে করা যায়? একটা হচ্ছে উপর থেকে ওয়াশ দিয়ে দিয়ে, যেখানে যে কালার যে বিষয় সেগুলো ওয়াশ দিয়ে দিয়ে রেখে দিলেন। পরবর্তীতে কি করলেন, একটু গাঢ় কালার দিয়ে সেই জিনিসগুলো হালকা থেকে কি একটু গাঢ়তে গেলেন, তারপর আর একটু গাঢ়তে গেলেন। মানে তিনটা স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এই তিনটা স্টেপে আপনারা একটা ল্যান্ডস্কেপ হোক, যে কোনো পোর্ট্রেট হোক, যে কোনো স্টিল লাইফ হোক, এইভাবে করবেন। প্রথমে কি করবেন, একটা ওয়াশ দিবেন যেখানে যে কালার। ধরেন আপনাদের স্টিল লাইফ করতে দেওয়া হলো। স্টিল লাইফ তো দেখছেনই, জড় পদার্থ একটু সাজিয়ে একটা কম্পোজিশন করে, গ্লাস, বাটি, তারপরে জগ, মগ, যে আপেল বা যে কোনো জিনিস আপনি কম্পোজিশন করে যখন জল রং করবেন, যখন যে বিষয়ের যে কালার আপনি তো দেখে করতেছেন। এই যে যেমন এই বোতলটা আছে বা এই মগটা আছে, দেখেন কি স্বচ্ছ পানি, লাইট পড়ছে না ওর মধ্যে। ওই লাইটগুলো আপনাকে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? প্রথমে হালকা কালার দিয়ে রেখে দিবেন, তারপরে ওখানে যেখানে যেখানে গাঢ় কালার সেখানে গাঢ় কালারটা দিবেন, আর লাইটটা রাখবেন। বুঝতে পারছেন? জল রঙের যে কোনো, এই যে আপনি একটা আপেল করেন, আপেলের পরে কিন্তু দেখবেন একটা লাইট পড়ছে, ওই লাইটটা ধরার জন্য হালকা আগে কালারটা দিতে হবে। বুঝতে পারছেন?
তারপরে আস্তে আস্তে গাঢ় করে ওই লাইটের কাছে মিলাই দিতে হবে, তাহলে দেখবেন একটা জীবন্ত আপেল। এবং শ্যাডো দিবেন, দেখবেন যে অন্যরকম একটা পেন্টিং তৈরি হয়েছে আর কি। আমরা মূলত এইভাবে করি। এটা তো জল রঙের ক্ষেত্রে। আর ওয়েল কালার বা বিভিন্ন ভারী কালারের ক্ষেত্রে গাঢ় করে লাইট করা, বুঝতে পারছেন? বড় বড় শিল্পীরা যে তেল রং করে, এগুলো কি করে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 বছর, 4 বছর পর্যন্ত করে। মোনালিসার নাম শুনেন নাই? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা 3.5 বছর না 3 বছর একটা শুধু একটা মানে পোর্ট্রেট করছে, একটা নারীর অবয়ব করছে 3.5 বছর বা 3 বছর ধরে। চিন্তা করতে পারেন, ওটা কিন্তু তেল রং। তাহলে কি জীবন্ত ছবি করছে, যে ছবি কথা বলে, হাসে, কাঁদে। একটা ফিগারের মধ্যে অসংখ্য এক্সপ্রেশন, কখনো বিদ্রুপ প্রক্রিয়া করতেছে, কখনো হাসি দিচ্ছে, কখনো মানে অনেকক্ষণ চেয়ে থাকলে আপনি দেখবেন যে বিভিন্ন এক্সপ্রেশনের একটা ব্যাপার আসতেছে। একটা একটা মানুষের ভিতরে একজন শিল্পী কত কি তুলে নিয়ে আসছে, তাহলে সময় লাগবে না? তার মানে কি পেইন্টিং শুধু পেইন্টিং না, পেইন্টিংয়ের সাথে অসংখ্য জিনিস জড়িত। এর আগে তো আপনাদের বলছি, ওই ঘুরে ফিরে ওইগুলি আসবে, কম্পোজিশন, পার্সপেক্টিভ, প্রপোর্শন, ব্যালেন্স, এগুলো ঘুরে ফিরে আসবে। অর্থাৎ এইগুলোকে মাথায় রেখে আপনারা পেইন্টিং করবেন, তাহলে কোনো ভুল ত্রুটি হবে না। তো ঠিক আছে, আজকে একটা ল্যান্ডস্কেপ করি, ওই আদলই কিন্তু একটু ভিন্নতা। ঠিক আছে, আপনারা প্রথমে আমি একটা ফ্রেম করে নিচ্ছি, আপনারা ফুল পেজই করবেন। আমি ফ্রেম কেন করে নিচ্ছি, যাতে আপনারা কম্পোজিশন করতে সুবিধা হয়। প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য। আচ্ছা দেখেন, এখানে কিন্তু পুরো একটা ক্যানভাস বলে। এই ক্যানভাসকে আমি দুইটা ভাগ করব, দুইটা পার্টে ভাগ করবো। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডের অংশ, একটা স্কাই লেভেলের অংশ, দুইটা পার্ট করব। তাহলে আমি যদি মাঝখানে ভাগ করে নিই, মাঝখানে মানে উপরের অংশ আমরা কি করব, একটু বেশি রাখবো, না নিচের অংশ একটু বেশি রাখবো। এখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন, দেখেন। নিছেন? তারপরে ঠিক এখান থেকে আমরা কি করব, এরকম করে ভি দিবেন, ভি, হ্যাঁ, ভি এর এই পাশে একটা লাইন দিবেন, এই পাশে একটা লাইন দিবেন, নিচে এসে আবার আরেকটা লাইন দিবেন, দিয়ে আরেকটা ভি দিবেন, আরেকটা লাইন দিবেন, এইভাবে এই পর্যন্ত আসবেন, অর্থাৎ এইভাবে নেমে আসবেন। এটা এই লাইনটা মুছতে হবে, এই লাইনটা এইটুকু অংশ মুছতে হবে, তাহলে সামনে আমার এই গাছটা কি চলে আসবে। খেয়াল করেন, বুঝছেন? তারপর কি করবেন, ওই যে একইভাবে এরকম পয়েন্ট করবেন, কয়েকটা এরকম পয়েন্ট করবেন, মানে এই অবয়ব করতে গেলে আভা, এখান থেকে কোথাও বড়, কোথাও ছোট, ছোট বড় গাছের অবয়বটা তৈরি করবেন। একইভাবে এই পাশেও তাই, এখান থেকে এইভাবে বাড়ে এর সাথে যুক্ত করবেন, এখান থেকে পার্ট করবেন, এরকম এরকম পার্ট করে দেবেন। এগুলো হচ্ছে গাছের অংশ, মানে এই যে লাইট সব অংশ আছে না, এরকম এই গাছগুলো একটু কয়েকটা ক্যারেক্টার টোন দিবেন, এরকম গোল। গাছ কি ফ্ল্যাট না গোল বলেন? গোল হলে এরকম করে একটু বাঁকা করে কয়েকটা লাইন দিবেন, তাহলে কি হবে, এই ক্যারেক্টার টোন দিলে পরে এই গাছটার পুরো শেপটা বোঝা যাবে। দেখেন,
দিচ্ছেন কি? আচ্ছা, তারপরে দেখেন এই আদলে আমরা এখানে ছোট গাছ করব। কি গাছ করব? এরকম করে ছোট চিকন গাছ করব। এই যেহেতু এই গাছের থেকে এই গাছটা কি দূরে, হ্যাঁ, এই জন্য এরকম ভি দিয়ে চিকন লাইন দিয়ে এরকম করে আমরা কয়েকটা লাইন দিব। শুধু মাঝখানে ভি দিবেন, ভি দিলেই হবে। এই যে এরকম শেপ দিবেন, এরকম শেপ দিবেন, কোথাও বড় কোথাও ছোট, এরকম করে মিলিয়ে দিবেন। এই যে ডালগুলো শুধু মিলিয়ে দিবেন, এই ডালগুলো মিলিয়ে দিবেন। দেখেন, খেয়াল করেন, করছেন কি? তারপরে ঠিক এখান থেকে এইভাবে এই পর্যন্ত আসবেন, আর এখান থেকে এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত এসে এইদিক আসবেন, এর সাথে মিলিয়ে দিবেন। আর এটা এখান থেকে এইদিক যাবেন, অর্থাৎ দুইটা পার্ট করব। এখান থেকে পার্ট হবে, এই যে এরকম করে জোড়া পার্ট হবে, এর সাথে লাগাই দেবেন, আবার এখান থেকে এর সাথে লাগাই দেবেন, আবার এখান থেকে। অর্থাৎ আমরা বড় থেকে আস্তে আস্তে কি দেখি? ছোট দেখি না? হ্যাঁ, এটাও তাই। এরকম চিকন করবেন, আর একটু মোটা করবেন, আরো বেশি মোটা দিয়ে এই যে গাছের এখান থেকে শেপ তৈরি করবেন। মানে গাছের গোড়াটা এইভাবে কয়েকটা লতা পাতা দিয়ে ঢেকে দিবেন, গাছটা ঢেকে দিবেন, মোট কথা। এটাও তাই, এইভাবে শেপ তৈরি করবেন, গাছের গোড়াটা দাগ দিবেন, নামাই দিবেন, ঘাস দিবেন, অর্থাৎ এরকম কিছু পার্ট করবেন। দিচ্ছেন না? আপনারা কি ঝাউ গাছ করতে পারেন? ওই যে গত ক্লাসে দেখাইছিলাম, পারেন? জাস্ট এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এরকম করে মোটার থেকে আস্তে আস্তে চিকন করবেন, তারপরে এখান থেকে আবার চিকন থেকে আস্তে আস্তে কি করবেন? মোটা করবেন, অর্থাৎ এই পর্যন্ত আসবেন, মাঝখানে একটা ঢেউ দিবেন। অর্থাৎ 3টা স্তর হবে, দুই পাশে 2টা স্তর। আর এই পাশে একটা স্তর করছি না, দেখেন তো, এই পাশে একটা লেভেল করছি, মাঝে মাঝে ঢেউ ত্রিভুজের মতন করে করছি। এরকম এই 2টা পার্ট করার পর এই মাঝখানে একটু শুধু একটা কাটা কাটা করে টোন দিবেন, তাহলে দেখবেন যে ঝাউ গাছ হয়ে গেছে। আর নিচে অবশ্যই একটু ডার্ক করবেন। এর সাপোর্ট দেওয়ার জন্য এখানেও একটা করবেন ছোট। এই যে এখানে একটা ছোট করলেন, একে সাপোর্ট দেওয়ার জন্য। একইভাবে এখানেও করবেন, অবশ্যই ছোট, এরকম করে দাগ দেন। একইভাবে এই পাশে চিকন থেকে আস্তে আস্তে মোটা করেন, নিচে থেকে মোটা হবে। এই যে 2টা দাগ দিবেন, আবার এই যে মাঝখানে একটা টোকা দিবেন। অর্থাৎ এই যে এরকম করে একটা পার্ট, 2টা পার্ট, ত্রিভুজের মতন 3টা পার্ট কোথাও বাইর করে দিবেন। নিচে দিকে হালকা শুধু ডার্ক করবেন। এই আদলে এখানে একটা করবেন সাপোর্ট করার জন্য, ছোট, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, এই যে দেখেন, করছেন কি? এটা কিন্তু পানি, এগুলো সব পানি, এগুলো সব পানি হবে। একটা লাইন দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে, এই যে এখানে ঠিক মাঝখানে আমরা এইভাবে কি করব? পাহাড় করব, একটা বড় পাহাড় করব। দেখেন, এরকম করে পাহাড় করব।
কিন্তু পাহাড়ের গোড়াতে একটু এইভাবে করে ঢেউ কোথাও বড় কোথাও ছোট দিয়ে এই পাহাড়টাকে ঢেকে দিবেন। এর সাথে আর একটা পাহাড় দিবেন, এইভাবে বড় পাহাড় মানে এর সাথে মিলিয়ে দিবেন। এই যে এখানে একটা পাহাড় দিবেন, এখানে একটা পাহাড় দিবেন। অবশ্যই এই দিক থেকে নিয়ে এসে ছোট করবেন পাহাড়টা, কি করবেন এরকম ছোট করবেন, কারণ কি এটা দূরের পাহাড়। হ্যাঁ, এখান থেকে ধরেন একটু এরকম বাঁকা করে ঝর্ণা দিতে পারেন। এখান থেকে ঝাউ গাছ দিতে পারেন এইভাবে। এই ঝাউ গাছের শেপ কিন্তু এখানে পড়বে, এখানে যদি ঝাউ গাছ দেন অবশ্যই ছোট হবে, কারণ কি দূরে এটারও আভা পড়বে। অর্থাৎ যা কিছু তৈরি করবেন বিকল্প আভা তৈরি হবে, এরকম করে পাহাড়েরও একটা শেপ তৈরি হবে, মানে আভা। তাদের স্বচ্ছতা বোঝা যাবে। এটা ঘাস দিবেন, এই গাছের শেপ তৈরি হবে, এই গাছের। দেখেন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য হয়ে গেল। কি ভালো লাগতেছে না? দেখেন এটা ক্যানেল, পাহাড়, গাছপালা। আগেরটা করছিলাম কি শুধু ঝর্ণাটা হাইলাইট করছিলাম না, কিন্তু এটাতে কিন্তু পুরো ক্যানেলটাই সামনে রাখছি, যাতে আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন। এখানে একটা মেঘের একটা চাপ দিতে পারেন, এরকম করে সূর্য না দিয়ে জাস্ট মেঘের একটা এরকম দলা দিতে পারেন। এরকম লাগাই দিতে পারেন, সমস্যা নেই। আশা করি যারা অনলাইনে দেখছেন আপনারা এইভাবে একটা দৃশ্যকে ভেঙে বিভিন্নভাবে আপনারা আঁকতে পারেন এবং পাট পাট করে জল রং করতে পারেন। জল রং করার সময় কি করব, এখানে হালকা ওয়াশ দিয়ে নিব, গাছের লাইট কালার থেকে ডার্ক করব, তারপরে এগুলো পুরোটাই হচ্ছে জল রঙের মতন মানে স্বচ্ছ কাজ করব। এই কাজটাই আমরা কি করব, আমরা ওই যে হ্যান্ডমেড পেপার, হ্যান্ডমেড পেপারটা আমরা সাজিয়ে নেই। ঠিক আছে, আপনারা আপাতত এটা তোলেন। ঠিক আছে, কি ভালো লাগতেছে না? এই দেখি সবাই আপনাদের যত কাজই থাকুক, কাজের ফাঁকে আপনার চর্চাটা অব্যাহত রাখবেন, তাহলে কি হবে, আপনাদের উন্নতি হবেই। কোনটা?
এটা এটা হ্যাঁ একই লেভেল, মানে একটু কম বেশি করবেন, যেমন এটা এটা একটু কাছে ওটা একটু দূরে এরকম করবেন। একটু কাছে মানে একটু বড় আর এটা একটু ছোট। হ্যাঁ, যখনই কাছের জিনিস দেখবেন তখন একটু বড় করবেন, যখন দূরের জিনিস দেখবেন দূরে তখন একটু ছোট করবেন। ওটা হচ্ছে ব্যালেন্স করা আর কি। হ্যাঁ, ঝর্ণা ওই যে আছে, এই যে এটা নেমে আসছে, এই যে এখান থেকে এটা বানাবো, এই যে বুঝতে পারছেন, ওটা ডার্ক করতে হবে, বুঝেন নাই? ওটা যখন বোঝা যাবে যে যখন ডার্ক করবো না, যখন ডার্ক করবো বুঝছেন, তখন বুঝতে পারবেন। আমি যখন ডার্ক করব তখন বুঝতে পারবেন। ডার্ক বলতে ওই যে ঝর্ণাটা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা যখন ওই পাহাড়টা গাঢ় করবেন আর ওটা সাদা রাখবেন, তখন ঝর্ণাটা পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, স্বচ্ছ মাধ্যম হচ্ছে জল রঙেরই দুইটা পার্ট, একটা হচ্ছে অস্বচ্ছ হচ্ছে ওপেক, ভারী টেম্পারার, মানে টেম্পারার স্টাইলের আর কি, অর্থাৎ একটা কালারের উপর আরেকটা কালার দিলে তলের কালারটা ঢেকে যাবে, দেখা যাবে না, সেটা হচ্ছে অস্বচ্ছ, বুঝছেন? আর একটা রঙের পর আরেকটা রং দেওয়ার পরেও তলের কালারটা দেখা যাবে, সেটাকে হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, পানি অস্বচ্ছ করতে গেলে আপনার সাদা মিক্স করতে হয়, সাদা রং মিক্স করবেন, ঢেকে যাবে, তলের রং দেখা যাবে না। আপনার একটা জিনিস ভুল হয়ে গেছে, আপনি সাদাতে কোট করে দিলেন, ওটাকে অস্বচ্ছ বলে, ওপেক, ভারী কালার। এই জন্য তো টেম্পারা হচ্ছে অস্বচ্ছ পদ্ধতি বা পেইন্টিং গুলো, বুঝতে পারছেন? এই ঝর্ণা যখন আমি এটাকে এই পাহাড়টাকে গাঢ় করব, হ্যাঁ এরকম গাঢ় করব, তখন এই ঝর্ণাটা কি হবে, ফুটে উঠবে, বুঝতে পারছেন? এই যে দেখেন ঝর্ণা বোঝা যাচ্ছে না এখন? হ্যাঁ, এই জন্যে কালারে ওটা ই করতে হবে। ওই যে দেখেন এখন ঝর্ণাটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের সাথে ওই মানে পাহাড়ের তো গোড়া নেই। হ্যাঁ, পাহাড়ের তো গোড়া নেই, গোড়া থাকলে তো দেখা যেত, কিন্তু গোড়াটা কি বিভিন্ন ঝাউ জঙ্গল দিয়ে ঢাকা, আবরণ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের সাথে লেপটে গেছে। তো ঠিক আছে, আমরা এখন এটাকে, পেন্সিল আছে, একটা শার্প পেন্সিল দেন, শার্প মানে একটু শার্প করে দেন, একটু হালকা ড্রয়িং করে নেই। না ঠিক আছে, আপনাদের কি ওটা হয়ে গেছে? সবাই তুলে ফেলছেন না? ওকে, হ্যাঁ খসড়া করলেই হবে। পেস্টেল অথবা জল রং, হয়তো বা এরকম অপশন থাকতে পারে। যদি অপশন থাকে আপনার কোনটা দিবেন? পেস্টেল নষ্ট হয়ে যায় কিনা?
প্যাস্টেল কালার ভালো, কিন্তু প্যাস্টেলের ব্যালেন্স করা খুব কঠিন, মানে মেখে যায়। বসার লাগবে। হ্যাঁ, তাছাড়া কিছুই না। আচ্ছা, কম্পোজিশনের বেশি সমস্যা হয়। কম্পোজিশন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাই নেবেন, সাজালেই হবে। কি রকম দৃশ্য আনাতে পারে স্যার? কিরকম দৃশ্য? এই যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ চিত্র, অথবা এই টাইপেরই আর কি বেশি। একটাই আঁকা হবে। হ্যাঁ, ওর মধ্যে থেকে যে কোনো। হ্যাঁ, একটা চিত্র আঁকতে গেলে সময় লাগবে না, সময় লাগে। আর যে বললাম কতদিন পর করতে হবে? এটা শুরু হয়েছে। আমি একটা ল্যান্ডস্কেপ করে ফেলে দিলাম। এখন এটাকে আমরা সুন্দর করে রং করে দেখাবো। হয়ে গেছে। দেখেন, এই যে দেখছেন, এরকম করে হালকা কালার করে নেবেন। কারণ কি, জল রঙের সময় হালকা ড্রয়িং করবেন, আর পেইন্টিং এর সময় গাঢ় ড্রয়িং করবেন, সমস্যা নেই। কিন্তু জল রঙের সময় সবসময় খেয়াল করবেন যে এরকম হালকা ড্রয়িং, জল রঙের সময় এইরকম হালকা ড্রয়িং করে নিলেই চলবে। তারপরে ধীরে ধীরে করবেন, কোথায় কোন কালার দিতে হয় খেয়াল করেন। কি পারবেন না এরকম করে? এখন আপনাদের এখানে আসতে হবে এবং দেখতে হবে কিভাবে কালারটা করি। এরকম হবে যে যা ইয়ে আছে, আপাকে ডাকেন যেটা যেন আপাকে ডাকেন, বলেন যে আরো দিতে হবে, এটা একটু করে নেন।